আজকে আমাদের মধ্য থেকে আমরা এগুলি বলবো। এবং আর আমাদের সেই লড়াইটা কিসের জন্য, এটাকে আজকে আমাদেরকে শ্রমিক নেতা, আমার ডান পাশে একদম বিজ্ঞ শ্রমিক নেতা আছেন, আমাদের জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনে আমরা সেই রূপরেখা দেব, যাতে আমরা বলেছি আমরা অন্য পার্টির মতো না, আমরা আমাদের মতো করে আগামী দিনের বাংলাদেশকে কিভাবে সাজাবো সেই জিনিসটা কর্মসূচি আমাদের ইশতেহার এখানে আছে। আপনারা দেখেছেন একটা তাত্ত্বিক ফিলোসফিক্যাল বক্তব্য যেটা দেওয়া হয়েছে আমাদের আমাদের পার্টির নেতৃবৃন্দ যেটা করেছে, যেটা আমরা গর্ব করতে চাই এই ইশতেহারকে নিয়ে। আমি কনক্লুডিং মার্কে যেটা বলতে চাই যে আজ মে দিবস শুধু অতীতের স্মরণ করার জন্য খালি একটা অনুষ্ঠান করলাম, নো, শুধু স্মরণ করার এটা সভা নয়, এটা ভবিষ্যতের দিক নির্দেশনা। যে প্রবলেমগুলি বললাম, আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে নেব, পৃথিবীর সাথে যেমনি ভাবে তাল মিলিয়ে চলতে হবে, আমরা কিভাবে ভবিষ্যতে বাংলাদেশকে দিব, নতুন উদ্ভাবনের দাবির জায়গায় কিংবা ডিজিটাল শ্রমের যে স্বীকৃতি কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যবহার নিয়ে জনতার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি আমরা করতে চাই। তাই মে দিবস আজও জীবিত, কিন্তু তার সংগ্রামের মাঠ আরো বিস্তৃত। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে।